আপনারা জেনেছেন সদ্য ইসরায়েলে দাবানল চলছে। দাবানল সংবাদপত্রের বর্ণনা অনুযায়ী ১.৫ শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা ইসরায়েল। যমুনা দাবানলে পড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব দিল ফিলিস্তিন কর্তৃপক্ষ। দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি। দাবানলের দৃশ্য দেখেছেন। প্রিয় হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে ফয়সালা আল্লাহ করেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। বান্দা যখন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তখন আল্লাহর নুসরত, আল্লাহর রহমত কাছাকাছি এসে যায়। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নির্যাতনে অতিষ্ঠ হয়ে রয়েছেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন এভাবে আমরা জুলুম নির্যাতন সহ্য করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন ঠেস দিয়ে, এবার উঠে বসলেন। ঠেস দেওয়া অবস্থা ছিলেন, এবার বসলেন এভাবে। বলে, তোমরা এত দ্রুতই অধৈর্য হয়ে যাচ্ছ, অস্থির হয়ে যাচ্ছ। তোমরা জানো না এমন একটা সময় ছিল, সেই সময় শুধু ঈমানদার হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে তাদের উপর এই পরিমাণ নির্যাতন দেওয়া হতো। লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের উপর আঘাত করে টেনে একেবারে আঁচড়িয়ে দেওয়া হতো। গোশত, চামড়া, হাড্ডি সহ পর্যন্ত পৌঁছে যেত, গোশত ছিলে ছিলে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হারায়ও না, অধৈর্য হও না। জেনে রাখো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাহায্য একেবারেই তোমাদের সন্নিকটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা রেখেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাহায্য করেছেন। আল্লাহ বলেন যে আমি ওয়াদা দিয়েছিলাম এবং সেই ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে পূরণ করেছি। আল্লাহ এই কুফফারদের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানদারদেরকে সহায়তা সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজরিন, তবে জালেম সারা জীবন জালেমই থেকে যায়। জালেমের চরিত্র খুব বেশি বদলে না। দেখুন, পাশাপাশি আমি আরেকটা শোনাতে চাই। এই জালেমরা দাবানলে পড়ছে, বিশ্ববাসীর প্রতি সহায়তার হাত তারা সহায়তা চাচ্ছে, অথচ এর মধ্যেও এই জালেমগুলোর অবস্থা দেখুন। এই ইসের মধ্যেও জালেমগুলোর অবস্থা দেখুন। গাজা সীমান্তে ৩,০০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা ইসরায়েলের। তাহলে জালেম যে জালেম থাকে, সুসময়েও জালেম, দুঃসময়েও জালেম। মানে সুসময়ে তো জুলুম ওপেন করে, আর দুঃসময়ে ঘাপটি মেরে থাকে, সুযোগ পেলে জুলুম করে। জালেম তো জালেম, বোঝাতে পারছি না পারি নেই। তো এখান থেকে বোঝা যায় যে তাদের ওপর আসমানি ফয়সালা হচ্ছে, আগুনে পড়ছে, তারা ছুটছে, দৌড়াচ্ছে, কিন্তু এর মধ্যে তারা নিজেদের বাঁচানোর জন্য, রক্ষা পাওয়ার জন্য অন্যের প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু পাশে যাদের উপর সে জুলুম করছে, নির্যাতন করছে, তারা সহায়তা পাক এটা চাচ্ছে না। প্রিয় হাজরিন, যদি কখনো কোনো জুলুম বা জালেম যখন আক্রান্ত হয়, জালেম যখন বিপদে পড়ে, তখন ঈমানদার কি খুশি হতে পারে? অবশ্যই পারে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলেন, আজকের দিনে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, মিনাল কুফফারি ইয়াদহাকুন, তারা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে। এটা তাদের সমুচিত জবাব। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে। অতএব কোন জুলুমবাজ যদি জান বা মাল, কোন কাফের, শুধু নিছক কাফের, ইসলাম এবং মুসলমানকে ক্ষতি করে নাই, তার ক্ষয়ক্ষতিতে আমরা আনন্দ উল্লাস প্রকাশ করি না, কারণ সে আল্লাহর মাখলুক।
কিন্তু কোন জালেম জুলুমবাজ, সেই নামে মুসলিম হোক অথবা বেঈমান হোক, এমন জুলুমবাজ মানুষ যখন আক্রান্ত হয়, সেজন্য খুশি বা আনন্দ প্রকাশ করাটা ইসলাম বিরোধী নয়, বরং সালফে সালেহিনরা ক্ষেত্র বিশেষ কি করেছেন? খুশি বা আনন্দ প্রকাশ করেছেন। প্রিয় হাজিরিন, অতএব ইসরায়েল যদি সামান্য একটু আক্রান্ত হয়, সেজন্য আমরা খুশি, এবং আমরা এই খুশি আল্লাহর জন্য খুশি, কারণ জালেমদের প্রতি কোনো দয়া নেই, এবং জালেমদের প্রতি দয়া করাটাও কি মাজলুমের প্রতি জুলুম করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জানাজা যাচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, সে মুক্তি পেয়েছে অথবা তার থেকে অন্যরা মুক্তি পেয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাল মুস্তারিহু আমাল মুস্তারাহু মিনহু, মুস্তারিহ এবং মুস্তারা মিনহু কি? মুক্তি পেয়েছে অথবা তার থেকে মুক্তি পেয়েছে, এটার মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল আবদুল মুমিনু ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, বলে মুস্তারিহু মানে রেহাই পাওয়া, যিনি রেহাই পেয়েছেন তিনি হলেন ঈমানদার। যখন ঈমানদার ব্যক্তি মারা যায়, তখন ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার বিপদ আপদ কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায়। দুনিয়াতে যে যত বেশি ভালো থাকুন না কেন, যে যত আরাম আয়েশে থাকুন না কেন, এই আরাম আয়েশের মধ্যেও টেনশন আছে, কষ্ট আছে, বিপদ আছে, নাকি নেই? আছে। আল্লাহ বলেছেন ঈমানদার বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার বান্দা যখন মারা যায়, ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট বিপদ আপদ থেকে সে রেহাই পেয়ে যায়, সে রবের কাছে যাচ্ছে, রবের সাথে মোলাকাত হচ্ছে, আল্লাহ তাকে উত্তম আবাসস্থলের ব্যবস্থা করে দিবেন। ইস্তারিহু ওয়াল আবদুল ফাজিরু ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব। আর মুস্তারা মিনহু হলো যখন কোনো ফাসিক মারা যায়, কখন কোনো পাপিষ্ঠ, যখন কোনো পাপিষ্ঠ মারা যায়, যখন কোনো অত্যাচারী মারা যায়, ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, তার থেকে রেহাই পায় কি? আল ইবাদু মানুষ রেহাই পায়, ওয়াল বিলাদু শহর নগর তার থেকে রেহাই পায়, ওয়াশ শাজারু গাছপালা তার থেকে রেহাই পায়, ওয়াদ দাওয়াব জীবজন্তু তার থেকে রেহাই পায়। অর্থাৎ যখন খারাপ লোক, অসৎ লোক মারা যায়, তখন তার থেকে গোটা মাখলুক রেহাই পায়, জীবজন্তু রেহাই পায়, গাছপালা রেহাই পায়। কারণ পাপী যে পাপিষ্ঠ জুলুমবাজ যে, সে শুধু মানুষের প্রতি অবিচার করে না, সে গোটা কায়নাতের পরে গোটা সৃষ্টির প্রতি সে জুলুম করে, অবিচার করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার থেকে মানুষ রেহাই পায়, তার থেকে শহর বন্দর নগর রেহাই পায়, তার থেকে গাছপালা রেহাই পায়, তার থেকে জীবজন্তু রেহাই পায়। বুখারী শরীফ 6147 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে যখন মৃত্যু দেয়, আমরা দুনিয়ার থেকে যখন চলে যাই, তখন যেন প্রথম ব্যক্তি অর্থাৎ এমন যেন হয় যে মখলুক আমাদেরকে চায়, সৃষ্টি আমাদেরকে চায়, কিন্তু আমি সৃষ্টিকে চাই না, বরং আল্লাহর কাছে চলে যেতে চাই। ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, হাদিসের কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। মানুষ যখন মারা যায়, দুই শ্রেণীর মানুষ, ভালো মানুষ, মন্দ মানুষ। ভালো মানুষ যখন মারা যায়, তখন আসমান কাঁদে, জমিন কাঁদে, জমিন কাঁদে, এই ভেবে জমিন কাঁদে যে আল্লাহ, এমন একজন প্রিয় মানুষ আমি হারাতে যাচ্ছি, এজন্য জমিন কাঁদে। আসমান কাঁদে, আসমান বলে আল্লাহ, এই আসমান দিয়ে তো তার রিজিক নিচে নামতো, রিজিক দুনিয়ার থেকে হলেও এটার মূল ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়। বলছে এই আসমান থেকে রিজিক নামতো, আর এই আসমানে এই প্রিয় ব্যক্তির নিচ থেকে, জমিন থেকে তার আমল উঠতো। আজ থেকে এই আসমানের উপর দিয়ে আর তার আমল উঠবে না, এই জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। আর যখন কোনো ফাসিক মারা যায়, বেঈমান মারা যায়, অসৎ লোক মারা যায়, আসমান জমিন কাঁদে না, বরং তারা খুশি হয়, বলে যাক এই বদমাইশটা গিয়েছে না, ভালো হয়েছে, আজকের পর থেকে কমপক্ষে একজন খারাপ মানুষ তো আমার জমিনের উপরে কমলো।
প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে বলেছেন যে কোনো পাপিষ্ঠ মানুষ, বিশেষ করে যারা মাখলুকের প্রতি অবিচার করে, এমন মানুষ যদি ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাতে আমরা দুঃখিত নই। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়েরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো এমন যে এক ব্যক্তি, ওয়াহাব ইবনে মুনাব্বাহ বলেছেন, এক ব্যক্তি বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে, জব্বারুম মিনাল জাবাবিরা, ক্ষমতাধর প্রভাবশালী বিশাল একটা কি বেড়েছে, আসরুম, আলিশান ভবন বেড়েছে। ওর কাছাকাছি এক বুড়ি একটা ঝুপড়ি বানাইছে, তার নিজের বাড়ি, তার জমি, এখানে একটা ঝুপড়ি বানায় বুড়ি থাকছে। যখন ওই শাসক, অত্যাচারী শাসক এসে দেখে, কিরে আমার এই আলিশান প্রাসাদের সামনে এই ঝুপড়ি কেন? তখন বলছে এটা হলো একজন বৃদ্ধা মহিলার জমিন, সে এখানে এটা বানিয়েছে থাকার জন্য। বলে আমার এই বিশাল ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে, এটা কি করে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। তখন ক্ষমতা আছে, শক্তিমত্তা আছে, দিয়েছে ভেঙে। বুড়ি এসে দেখে তার থাকার জায়গা নাই। জিজ্ঞাসা করেছে কি হলো? বলছে, আরে বুড়ি, তুমি আমিরের পাশে তুমি ঝুপড়ি বানিয়েছো, তোমার সাহস তো মন্দ না। বলে আমিরের পক্ষ থেকে কি করা হয়েছে? তোমার ঝুপড়ি ভেঙে দেওয়া হয়েছে। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, তখন সে বুড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, ইয়া রাব্বি ইযা লাম আকুন হাদিরাতান ফাআইনা কুনতা আনতা। আল্লাহ, আমি না ছিলাম, আমি থাকলে তো বলতে পারতাম, আমাদের ঝুপড়ি ভাঙিস না, তুমি কই ছিলা? তুমি কি ছিল না? শরীরে কম্পন আসা উচিত এই কথা শোনার পরে। ইয়া রাব্বি ইযা লাম আকুন হাদিরাতান, আল্লাহ আমি না ছিলাম, ফাআইনা কুনতা আনতা, তুমি কি ছিল না? আল্লাহু আকবার। ফাআমারাল মালাইকাতা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তাড়াতাড়ি যা বিকলবিল কসরি আলা মা ফিহি, ওই ভবন গিয়ে মুহূর্তের মধ্যে তছনছ করে দে, ধূলিসাৎ করে দে, মাটির সাথে মিশায়ে দে। আর যেই সমস্ত জব্বারুম মিনাল জাবাবিরা, জুলুমবাজরা ওই প্রাসাদের মধ্যে আছে, ওদেরকে সহ গড়িয়ে দে। এজন্য যখন কোন অত্যাচারী, জুলুমবাজ, যখন কোন পাপিষ্ঠ যে মাখলুকের ক্ষতি করে, কারে ক্ষতি করে? মাখলুকের, শুধু মানুষ নয়, বরং মানুষ, অন্যান্য মাখলুকের যারা ক্ষতি করে, এরা যখন আক্রান্ত হয়, তখন আমরা দুঃখিত হই না, বরং আমরা কি হই? খুশি হই। খুশি হওয়ার কথা। আমরা দেখেছি আল্লামা ইবনে কাসির বলেছেন, ইবনে কাসিরের একটা কিতাব রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, আমি প্রায় এটার রেফারেন্স দিয়ে থাকি, ইতিহাস নির্ভর একটি কিতাব। ইসলামের ইতিহাসে একজন জুলুমবাজ আমির বা শাসক চলে গিয়েছিল, যার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কম বেশি আমরা নাম শুনেছি। এই হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী হিসেবে খুব কি প্রসিদ্ধ। তবে ওই জামানার জুলুমবাজও যারা ছিল, বর্তমান জামানার মুত্তাকির কাছাকাছি। সে মানুষের প্রতি জুলুম অত্যাচার করত। কিন্তু ইবনে কাসির আপনি নিজেও পড়ে দেখুন, এই হাজ্জাজ বিন ইউসুফ মরে যাওয়ার সময় সে 100 দিরহামও রেখে যায় নাই, মানে দুর্নীতি করে নাই। মতের বিরোধিতার কারণে কি করেছিল, অনেক আলেমদেরকে কি করেছে, হত্যা করেছিল, কিন্তু 1 টাকাও দুর্নীতি করে নাই। যে জায়গায় ছিল সেই জায়গায় কোটি কোটি টাকা দুর্নীতি করা যেত। এবং এটাও বর্ণিত রয়েছে সে নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করত। তো এই জন্য বললাম, সেই জমানার যারা জালেম বা অত্যাচারী বা পাপিষ্ঠ ছিল, বর্তমান জমানায় মুত্তাকিদের কাছাকাছি, বরং ক্ষেত্র বিশেষ এই মুত্তাকিদের থেকেও ভালো ক্ষেত্র বিশেষ। তবে এই জুলুমবাজ আমির যখন মারা যায়, ওই সময়টা ছিল ইসলামের সোনালী যুগ। ইব্রাহিমে নাখঈ, ইব্রাহিমে তাইমি, হাসান বসরি, যাদের নাম শুনেছেন, এদের জমানায় এরা সবাই অতিষ্ঠ ছিল, তটস্থ ছিল।
যখন মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, একটা ইবনে কাসির উল্লেখ করেছেন, মানে যে খারাপ মনে করে সে নিজেও ভিতরে বোঝে যে আসলে মানুষ আমাকে পছন্দ করে না, তো চারদিকে ওর বিরুদ্ধে বদদোয়া হতো। তো একবার হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, লোকজন বলে আমার মাফ হবে না, কিন্তু আমি তোমার কাছে আশা রাখি আল্লাহ, লোকজন যে যাই বলুক না কেন, তুমি তো গফুরুর রহিম। লোকজন বলে আমার মাফ হবে না, কিন্তু আমি জানি তুমি গফুরুর রহিম। এই ছিল সেই সময়কার। তো হাজ্জাজ বিন ইউসুফ যখন মারা যায়, ইবনে কাসিরের 12 নম্বর খণ্ডের 551 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে এসে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আলী বিন জুদআন বলেন, আখবারতু আল হাসান বিমাউতিল হাজ্জাজ, হাজ্জাজ যখন মারা যায় আমি হাসান বসরিকে বললাম যে আপনার শত্রু মারা গিয়েছে, মাখলুকের শত্রু মারা গিয়েছে, আলেমদের শত্রু মারা গিয়েছে। তখন ফাসাজাদা, তখন তিনি সিজদা করলেন, শুকরিয়া স্বরূপ কি করলেন? সিজদা করলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ যখন কোনো পাপিষ্ঠকে, কোনো জালেমকে, কোনো অত্যাচারীকে, মাখলুককে কষ্টদানকারী ব্যক্তিকে হালাক করে ফেলেন, তখন আমরা ঢাল তবলা বা ঢোল বাজিয়ে গান করে আনন্দ উল্লাস করতে চাই না, আমরা আনন্দ উল্লাস করতে চাই ফাসাজাদা, সালফে সালেহিনের পদ্ধতি অনুযায়ী সেজদা করে, সেজদায় শুকর করে। ওয়াকালা আল্লাহুম্মা আকিরাক ওয়া আনতা কাতালতা ফাক্তা সুন্নাতাহু ওয়ারিহনা মিন সুন্নাতিহি ওয়া আমালিহিল খাবিথা ওয়া দাআ আলাইহি, হিলিয়াতুল আউলিয়া 2 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠায় এসেছে। তখন হাসান বসরি দোয়া করেছিলেন, আল্লাহ এই পাপিষ্ঠকে তুমি ধ্বংস করে দিয়েছো, ফাক্তা সুন্নাতাহু, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছো, শুধু ব্যক্তি নয়, সে জুলুম, যে অত্যাচার, যে অনাচার এবং সে কুপ্রথা চালু করে গিয়েছে, ফাক্তা সুন্নাতাহু, তার এই কুপ্রথাকে তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। কারণ ব্যক্তি ধ্বংস হওয়ার পরে যদি তার জায়গায় আরেক ব্যক্তি এসে সেম কাজ করে তাহলে তো হলো না। এজন্য হাসান বসরি কি দোয়া করেছিলেন, আল্লাহ ওকে যেমন খতম করেছো, ও যে রেওয়াজ চালু করে গিয়েছে ওই রেওয়াজটাও কি করে দাও? খতম করে দাও। বুঝাতে পারছি না? বাড়ি নেই। ও আরিহনা মিন সুন্নতিহি, সুন্নাতুন মানে প্রথা, এখানে সুন্নত মানে সুন্নতে নববী না, প্রথা, যে প্রথা সে রেখে গিয়েছে ওখান থেকে আমাদের মুক্তি দাও। ও আমালিহিল খাবিথা, সে যে কুকর্মগুলো রেখেছে ওখান থেকে আমাদের মুক্তি দাও। ওয়া দাআ আলাইহি, তাহলে সালফে সালেহিন কি করেছেন? কোন পাপী, কোন জুলুমবাজের ধ্বংসে সিজদা করে কৃতজ্ঞতা স্বরূপ খুশি বা আনন্দ উদযাপন করেছেন। তাউস রহমাতুল্লাহ, ইনিও অনেক বড় মাপের একজন তাবেঈ। তাউসকে যখন বলা হলো আন্নাহু উখবিরা বিমাউতিল হাজ্জাজ, হাজ্জাজ মারা গিয়েছে, যখন এই খবর দেওয়া হলো কয়েকবার, ফালাম্মা তাহাক্কাকা ওয়াফাতুহু, যখন তার মৃত্যু নিশ্চিত জানতে পারলেন, ক্বালা ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআমের 45 নম্বর আয়াত। আপনি নিজেও দেখে মিলাই নিয়েন। বলেছিলেন, এই আয়াত পড়েছিলেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেম সম্প্রদায়ের মূলত উৎপাটন করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি সারা জাহানের পালনকর্তা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতটা বলেছিলেন পূর্বের যে সকল সম্প্রদায়ের নবীদের প্রতি অবিচার করেছিল তাদের কেন্দ্র করে। তবে তাউস রহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন, শোনার পরে এই আয়াত পড়ে খুশি উদযাপন করেছিলেন। আমাদের খুশি উদযাপনের মধ্যেও আল্লাহর আনুগত্য থাকা চাই, তাওহীদ একত্ববাদের সাক্ষী দেওয়া চাই এবং সবকিছু আল্লাহর প্রশংসা, এটার স্বীকারোক্তি থাকা যায়। এই জন্য তাউস বলেছিলেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের মূলত পালন করে দেওয়া হয়েছে। আয়াতের অর্থ সকল প্রশংসা আল্লাহর। হযরত ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহিকে যখন বলা হলো হাজ্জাজ মারা গিয়েছে, বাকা মিনাল ফারহি, তখন তিনি খুশিতে কেঁদে দিয়েছিলেন। রাবি বলেন, আমি এর আগে দেখি নাই কোনো মানুষ খুশির ঠেলায় কাঁদতে পারে। সর্বপ্রথম ইব্রাহিম নাখঈকে দেখলাম বাকা মিনাল ফারহি, আনন্দের আতিশয্যে যে তিনি কেঁদে দিয়েছিলেন। অনেক সময় আমাদের মধ্যেও সে আবেগ আসে, মানে যখন অনেক বড় কোনো জুলুম, অত্যাচার, নিপীড়ন,
থেকে মুক্তি পাওয়া হয়, তখন খুশির ঠেলে অনেকে কাঁদে, কিংবা কোনো প্রিয়জনকে অনেক দিন পরে গিয়ে কি দেখা হচ্ছে, জড়িয়ে ধরে আনন্দের আতিশয্যে কেঁদে দেয়, বাকা মিনাল ফারহি। প্রিয় হাজিরিন, তো এখান থেকে যে মেসেজটা দেওয়া হলো সেটা হলো পৃথিবীর মধ্যে যারা অনাচারকারী, মুফসিদ ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসাইলামা কাজ্জাব, ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছিল, খাতমে নবুয়তকে চ্যালেঞ্জ করেছিল, আবু বকর সিদ্দিক অভিযান চালিয়ে যখন মুসাইলামা কাজ্জাবকে খতম করে দিয়েছিলেন, ফাসাজাদা, তিনিও খুশিতে আনন্দে সেজদায় শুকর করেছিলেন। কাজেই একজন মুসলিম খুশি বা আনন্দ উদযাপন করবে কিসের মাধ্যমে? সুজুদের মাধ্যমে, শুকরিয়া, সিজদায় শুকর, সিজদাতুশ শুকর। প্রিয় হাজিরিন, অতএব আজকের এই জুলুমবাজ সম্প্রদায়, বিশ্বের মধ্যে তারা জুলুমবাজ হিসেবে চিহ্নিত এই ইসরায়েলি বর্বর ইহুদিরা, যাদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন, তাই না? কুরআনুল কারীমে যদি আল্লাহ এভাবে না বলতেন, আমরা মানে মিলাই কিভাবে দেখতাম যে আসলে এর আগে এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে যখন হিটলারের বাহিনীর হাতে যখন তারা মার খেয়েছিল, তখন বিশ্বের অনেকেই তাদের প্রতি অনেক বেশি সিম্প্যাথি দেখিয়েছিল, ঠিক না? তখন হয়তো ওই সময় যদি কেউ কুরআনুল কারীম পড়ে দেখতো, আরে এই একটা মজলুম সম্প্রদায়ের জন্য আল্লাহ তাদের এমন কঠোর কঠোর শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু আল্লাহু আ'লামু বিমা লা তা'লামুন, আল্লাহই জানেন তোমরা জানো না। আজকের এই দিনে যারা এদের চেহারা দেখছে, তারা বুঝতে পারছে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন এদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নরাধম, নিকৃষ্ট কেন বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, যেখানেই তারা থাকবে, যেখানেই যাবে, আল্লাহর গজব তাদের সঙ্গী হিসেবে থাকবে। অতএব তাদের আজকের এই দাবানলে পড়ে যাক, তাদের সাধারণ মানুষ না মরুক, কিন্তু তাদের প্রশাসনিক ভবন ধ্বংস হয়ে যাক, জুলুমবাজরা ধ্বংস হয়ে যাক, এতে আমরা খুশি, আনন্দিত। বিন্দু মাত্র তাদের প্রতি আমাদের মমতা বোধ নাই, কারণ তারা মাখলুকের প্রতি রহমত করে না। যারা অসহায়, নিপীড়িত ছোট ছোট মাসুম বাচ্চারা না খেয়ে মরছে আর ত্রাণের গাড়ি আটকে দেয়, এই সমস্ত জুলুমবাজদের প্রতি আমাদের কোনো মায়া কান্না নেই।